আমি দাঁড়িয়ে আছি বান্দরবান শহরের যে জনক্ষেত্র রয়েছে সেখানে আমরা দেখছি আসলে নির্বাচনকে অবাধ সুস্থ নিরপেক্ষ করার লক্ষ্যে বান্দরবান সেনাবাহিনীর পক্ষ থেকে যৌথ বাহিনীর পক্ষ থেকে যে একটি সামরিক মহড়া চলছে। আমরা দেখছি বান্দরবান শহর কেন্দ্রিক বিভিন্ন অলিগলিগুলি থেকে শুরু করে বান্দরবানের দুর্গম এলাকাগুলিতেও কিন্তু ভোট কেন্দ্রের মানুষের নিরাপত্তা অবাধে যাতায়াত নিশ্চিত করার জন্য ভোটারদের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে এবং নিরাপত্তা যোদ্ধারের লক্ষ্যে কিন্তু বান্দরবানে এই সামরিক মহড়া হচ্ছে। আমরা সকাল থেকে দেখেছি বান্দরবান শহরের বিভিন্ন অলিগলি থেকে অলিগলিতে বিজিবি এবং সেনাবাহিনী র্যাবের যৌথ উদ্যোগে এই মহড়াটি পরিচালিত হচ্ছে মানুষকে সচেতনতা বাড়ানো এবং নিরাপত্তা এবং অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন আগামীকাল উপহার দেওয়ার জন্য। আগামীকাল যেহেতু সকাল থেকে ভোট গ্রহণ শুরু হবে সেটিকে কেন্দ্র করে মানুষের উপস্থিতি এবং নিরাপত্তা যোদ্ধারের লক্ষ্যে এই মহড়া চলছে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা কথা বলেছিলাম জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছে বান্দরবানের ৭ উপজেলা ৩৪ ইউনিয়ন ২ পৌরসভায় ১৮৭টি যে ভোট কেন্দ্র রয়েছে তার মধ্যে ১৫৮টি ঝুঁকিপূর্ণ এবং ২৮টি সাধারণ রয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছে। সব মিলিয়ে বিজিবির পক্ষ থেকে ২২টি বেস ক্যাম্পের মাধ্যমে ২১ প্লাটুন বিজিবি শহরের নিরাপত্তা এবং বান্দরবানে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে নিরাপত্তা জোরদার করবে। অন্যদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে বান্দরবানের ৭ উপজেলা ৩৪ ইউনিয়নের ১৮৭টি যে কেন্দ্র রয়েছে সেখানে প্রায় ৩,৫০০ সেনা কর্মকর্তা এবং সেনাবাহিনীর টহল টিম, পেট্রোল টিম তারা মাঠে রাখবেন বলে আমাদেরকে জানিয়েছে। সব মিলিয়ে নির্বাচনকে সামনে রেখে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা। ইয়াসিনুল হাকিম, চ্যানেল 24, বান্দরবান।